করুনি, সন্দেহ করুনি। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথাই পরিবর্তন হয় না। যা ঘোষণা হয়ে গেছে, হয়েছে, হচ্ছে, হবে, মিলেছে, মিলছে, মিলে যাবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন জাহান্নাম কত বড় হবে। এত কোটি কোটি জাহান্নামী, এত বড় বড় জাহান্নামী, তারা জাহান্নামে থাকবে, জাহান্নামটা কত বড় হবে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, হুজুর পাক বলছেন তারা যদি একটা বড় পাথর নিয়ে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, বড় ভারী ভারকাম পাথর নিয়ে যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, একদিন নামবে, দুদিন নামবে, তিন দিন নামবে, চার দিন নামবে, এক বছর দু বছর নামবে, 3 বছর 4 বছর নামবে, 70,000 বছর, 70 বছর নয়, 70,000 বছর ধরে জাহান্নামের তলায় নেমেই যাবে, নেমেই যাবে, তথাপি জাহান্নামের তলায় গিয়ে ঠেকবে না। এত বড় জাহান্নাম আল্লাহ তৈরি করেছে। কোটি কোটি জাহান্নামীরা জাহান্নামে থাকবে, মজা আরাম পাবে না, আরাম পাবে না, ঠান্ডা পানির মজা চাকতে পারবে না, ঠান্ডা পানির মজা চাকতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, তারা গরম পানি পান করবে। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেছে কেমন ভাবে গরম পানি পান করবে, যেমন মরুভূমির পিপাসিত উট যেমন ভাবে পানি পান করে, টকটকে ফুটন্ত পানিটা ওভাবে তারা পান করবে। পান করার সঙ্গে সঙ্গে গলা থেকে পেটের ভিতরে যা কিছু আছে পায়খানা রাস্তা দিয়ে হরহর করে বেরিয়ে চলে যাবে, গলগল করে বেরিয়ে চলে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাদের জন্য খাবার হবে জাক্কুম গাছের আটা, জাক্কুম গাছের আটা আর কাঁটাযুক্ত গাছ। ক্ষুধার জ্বালায় তারা চিৎকার করবে। কারো 1000 বছর খাওয়া হয়নি, কারো 5000 বছর খাওয়া হয়নি, কারো 1 লক্ষ বছর খাওয়া হয়নি, কারো 10 লক্ষ বছর খাওয়া হয়নি। চিৎকার করবে, আল্লাহ তাদের সামনে কাঁটাযুক্ত গাছ দেবে। যখনই কাঁটাযুক্ত গাছ দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে, দেওয়ার সাথে সাথে ওই কাঁটাযুক্ত গাছ গলার মধ্যে গিয়ে লেগে যাবে। যখন গলার মধ্যে লেগে যাবে, ওই কাঁটাযুক্ত গাছ বাইরে বেরোবে না, নিচেই নামবে না, বাইরে বেরোবে না, আর পেটের ভিতরে ঢুকবে না, গলায় আটকে দেবে। যখন গলায় আটকে যাবে, বান্দা চিৎকার করবে, একটা দুটো নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নাম একসাথে চিৎকার করবে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে তাদের আওয়াজের উপরে আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, এ বান্দা আরো চিৎকার করো, আজ তোমাদের ডাক শোনার কেউ নাই, আজ তোমাদের কেউ ডাক শুনবে না, আজ কেউ ডাক শুনবে না। কারণ তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদের ভুলে গিয়েছে। দুনিয়ায় আমার ডাক শুনুনি, আমি আল্লাহ তোমাদের ডাক শুনবো না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, জাহান্নামে যাবে জায়গা, কষ্টের জায়গা, জাহান্নাম থেকে পানা চাও। আল্লাহ নিজে কুরআন শরীফে আমাদের জন্য দোয়া চাওয়াচ্ছে, দোয়া শিখাচ্ছে। মুমিনরা দোয়া করে কি? আমার আল্লাহ পাক বলছে আমার কাছে দোয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া আখিরাত হাসান করে দেন, দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, হাসানা বানিয়ে দেন, উত্তম বানিয়ে দেন, সুন্দর করে দেন। আল্লাহ পাক বলছে, আমার আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার কাছে আল্লাহ পাকে বলছে, আল্লাহ পাকে বলছে আমার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাও, জাহান্নামের আগুন থেকে পানা চাও। হুজুর পাক বলেছে তারা ফজরে 7 বার, মাগরিবে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলে আল্লাহ পাকের দরবারে জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহর জাহান্নাম খুদ নিজে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে প্রবেশ করাবেন না। মুসলমান জাহান্নাম, খোদার কসম, আল্লাহ পাক বলছে আইনা লেকিন, তোমরা চোখ দিয়ে দেখবে জাহান্নাম। আল্লাহ পানা দেন, আল্লাহ পানা দেন, খোদার কসম। চিন্তা করলে মাথা খারাপ হয়, চিন্তা করলে এটা কি? জোরে বলেন এটা কি? হাত তো কার হাত? এটা কার হাত? আমার হাত? কোন সন্দেহ আছে? সত্য না মিথ্যে? এটা আমার হাত, সত্য না মিথ্যে? সত্য না মিথ্যে? খোদার কসম এর থেকেও বেশি সত্য জাহান্নাম আছে, জাহান্নাম আছে, জাহান্নাম আছে, এর কোন সন্দেহ নেই, এতে কোন সন্দেহ। আমার বড় শাহজাহান উসমান শাহজাহান ইন্তেকাল হলেন, ইয়া আল্লাহ,
শাহজাহান চলে গেছেন বলে বলছি, নাহলে বলতাম না। কাঁদছেন আর চিৎকার করে, খুব শাহজাহান ইন্তেকালে খুব রেগে গেছে, এত রেগে গেছেন জালালি মিজাজে চলে এসেছে। জালাল মিজাজ একটা থাকে, মাথায় ঢুকছে জালাল মিজাজ। এ সব ভাইয়ের হয় না, কেউ ইচ্ছা করে জালাল মিজাজ তৈরি করে, অহংকারে। অহংকারী জালাল না, অহংকারী জালাল। আল্লাহ কার জন্য বলে? আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। ঝগড়া আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহর জন্য। যখন ঝগড়া আল্লাহর জন্য ঝগড়া করবে, আল্লাহর লেগে ঝগড়া করতে গেলে তো জালাল দরকার। ওই জালালটা গুনাহ নয়, ওই জালালটা আল্লাহ সওয়াব দান করেছে। মাথায় ঢুকছে? ওই ওমরে ফারুকের যে জালাল, ওই জালালে আল্লাহ খুশি হয়ে যাবে। হবে না সুবহানাল্লাহ? বাচ্চা খুব রেগে গেছে, এইসব ফটো উঠছে, এইসব এনো তেন। হ্যাঁ, বাচ্চা জানতো একবার কি বলে ওই ফটো নাকি উঠছে, তুলে ফেলেছে তো এমন ভাই নিচে, এখান থেকে নিচে ওই শরীর দিয়ে হাত হাত কেটে খুন বেরোচ্ছে। কেন বলেন? ফটো তুলছে বলে রেগে গেছে। এত হুজুর আমার বাচ্চা জান, হুজুর এত নারাজ থাকতে এসব বলছে, এসব তোমরা সব কি করছো, সব ছেড়ে করতে করতে আর কান্তার কেঁদে কেঁদে বলে আল্লাহর কসম, নাম ধরে বলে, আমি নাম ধরবো নি, চা জানো দিয়া দিবি, বলে আল্লাহর কসম, আমাকে আল্লাহ জাহান্নাম জান্নাত দুটোই দেখেছে। বলে আমি নিজের চামড়া, আল্লাহ পাক আমাকে দেখেছে। মাথায় ঢুকছে? হযরতে এ অবিশ্বাসের কিছু ব্যাপার না। হযরতে হানজালা বলে রাসূলের একজন সাহাবা ছিলেন। হুজুর একদিন চিৎকার করে করে বলে, না ফেকা হানজালা, না ফেকা হানজালা, না ফেকা, চিৎকার করে বলে না ফেকা হানজালা, না মানে বলে বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক শুনে বলে, হানজালা, আরে দাঁড়ান, কি বলছেন আপনি? জলিলুল কদর একজন রাসূলের বড় সাহাবা, আর নিজেকে মুনাফিক বলে ছুটছেন, কি ব্যাপার? বলে হ্যাঁ আবু বকর, আমি মুনাফিক। বলে কেন? বলে কেন? বলে নবীর দরবারে থাকলে আমার হাল আলাদা, আর নবীর দরবারের বাইরে থাকলে আমার হাল আলাদা। বলে কেন? বলে নবীর দরবারে থাকলে আমি জান্নাত জাহান্নাম পরিষ্কার দেখতে পাই, আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম চোখ দিয়ে কি করতে পারি? পরিষ্কার দেখতে পাই। আর হুজুরদের দরবারে বেরিয়ে চলে এলে এই হাল আমার থাকে না। আবু বকর সিদ্দিক বলে, যার কবজায় কুদরত আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি, আমিও যখন নবীর দরবারে বসে থাকি, আমিও জাহান্নাম জান্নাত দেখতে পাই। বলে আমিও হুজুরের দরবারে বেরিয়ে এসে আবার দুনিয়াদারি কাজ কাম করলে ও হালাত থাকে না। বলে চলো রাসূলুল্লাহর দরবারে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হুজুরকে সালাম দিয়ে বলে, বলে ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। হুজুর বলে, এ আবু বকর, মাথা খুলে কি কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি একটা জলিলুল কদর বড় সাহাবা তুমি। বলে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার। হুজুর মুচকে হেসে বললেন, তোমরা যেমন আমার দরবারে জিকিরি হালতে থাকো, ওইরকম আমার দরবারের বাইরেও যদি জিকিরি হালতে থাকো, তাহলে আমার দরবারে যেমন দেখতে পাও, আমার দরবারের বাইরেও তোমরা দেখতে পাবে। একবার জোরে বলো। দেখা যায় না? যায় না? জোরে বলে। হ্যাঁ, আল্লাহ পাক অনেকের পর্দা তুলে দেয়, আমাদের পর্দা পড়ে আছে। আমরা কি, আমরা কম দেখতে পাই, আমরা কম দেখতে পাই। আবার যারা মরে গেছে তারা বেশি দেখতে পায়। এই বলে এই আবার কেমন কথা? এ তো ঝগড়া লাগাবার কথা। যারা বেঁচে আছে তারা কি দেখতে পায়? বেশি না কম? আর যারা মরে গেছে বেশি দেখতে পায়। আমরা কম দেখতে পাই, কারণ এর পেছনে কি হচ্ছে দেখি। ফেরেশতা দেখতে পান, যারা মরে গেছে ফেরেশতা দেখতে পায়। জাহান্নাম দেখতে পান, যারা মরে গেছে জাহান্নাম দেখতে পায়। জান্নাত দেখতে পান, যারা মরে গেছে জান্নাত দেখতে পায়। জিবরাইল দেখতে পান, এই কি বলে ফেরেশতা দেখতে পান। কবরের আযাব দেখতে পান, কবরে যারা মরে গেছে সব দেখতে পায়। কথায় ঢুকছে? আখিরাত দেখতে পায়। তো আমরা কম দেখতে পাই। আবার আমাদের মধ্যে যারা মেহনত মুজাহাদা করে হাল পয়দা করেছে, চলে জমিনে, কিন্তু খায়াল যাদের আরশে থাকে, ওই উঁচু তবকা যারা আল্লাহর খৌফ আর আল্লাহর রাজা এই তালাশে থাকে, আল্লাহ তাদের পর্দা তুলে দেয়, পর্দা তুলে দেয়। তো যাই হোক, তো জাহান্নাম আছে, জাহান্নাম কষ্টের জায়গা। বলেন না আল্লাহ আমাদের এই জাহান্নাম থেকে পানাহ দেন সকল। আল্লাহুম্মা আমিন। আর কি জোরে আল্লাহ আল্লাহুম্মা আমিন। আমি কোন সূরাটা মনে পড়ছে, আমি 2-4 দিন আগেই দেখছিলাম, আমি একটু মানে দেখি আর থাক
ওখানে আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক বলছেন যে আমার কাছে দোয়া চাও, জাহান্নামের আগুন থেকে দোয়া চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া চাও। আর আল্লাহ বলছেন যে আগুন গোশতকে হাড় হাড়িকে পুড়িয়ে ফেলবে, সেই আগুন থেকে পানা চাও। আল্লাহ নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, জাহান্নাম থেকে আমাদের বলে বাঁচতে হবে। রাজি আছে? বলে রাজি আছে? জাহান্নামকে ভয় করে, জাহান্নাম আযাবে চাই। আরে বাপ রে বাপ, অনন্তকাল ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला, আমার দাদুজান বলতেন ऐसा दिन नहीं रहेगा। কি মনে করেছো? আল্লাহ মাফ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে জান্নাত, উল্টো দিকে জান্নাত, জান্নাত আরামের জায়গা, জান্নাত আরামের জায়গা। কত বড় জান্নাত হবে, এদিকে বললাম, এদিকে বললাম ৭০,০০০ বছর ধরে পাথর ছেড়ে দিলে তথাপি জাহান্নামের তলায় গিয়ে নিচে গিয়ে ঠেকবে না। উল্টো দিকে জান্নাত, কত বড় জান্নাত হবে। হযরত জিবরাইল সাল্লামকে, হযরতে জিবরাইল সাল্লামকে আমার আল্লাহ পাক অনেক পাখনা দিয়েছে, অনেক পাখনা দিয়েছে। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন এসেছে, কোন রিওয়ায়াতে ৭০,০০০ পাখনা দিয়েছে, দানা দিয়েছে ৭০,০০০ দানা, ৭০,০০০ দানা দিয়েছে। এর উম্মত উম্মতিরা, কমবেশ এরকম হযরত জিবরাইল সাল্লামের ৭০,০০০ দানা আছে। হুজুর আমার একটা দানা খুলে, একটা দানা খুলে একবার মারে জমিন থেকে আল্লাহ পাকে আসমানে চলে যায়। এক দানা একবার মারলে আসমানে চলে যায়। হযরত জিবরাইল সাল্লাম এক তারিখে জান্নাতে গিয়ে আল্লাহ পাককে বললেন, আল্লাহ আপনার জান্নাত কত বড় একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে, এ জিবরাইল তুমি দেখতে পারবে না। আমার জিবরাইল সাল্লাম বলে, আল্লাহ হুকুম দেন একটু ঘুরে দেখি। আল্লাহ বলে আচ্ছা দেখো। হুজুর হযরত জিবরাইল সাল্লাম সুজা ভাবে যেতে আরম্ভ করলেন। জান্নাত সুজা, জান্নাতে ঢুকে সুজা জান্নাত, সুজা জান্নাত, এরকম সুজা জান্নাত। এ মুসলমানের ছেলেরা, হযরত জিবরাইল সাল্লাম হুজুর আমার যেতে আরম্ভ করলেন, পাখনা খুলে মারতে আরম্ভ করলেন। একটা পাখনা একবার মারলে কোথায় চলে যায়? একটা পাখনা একবার মারলে আসমানে চলে যায়। হযরত জিবরাইল সাল্লাম ওই পাখনা মারতে 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 ওই পাখনা অকেজ হয়ে গেল। দ্বিতীয় পাখনা খুললেন, অকেজ হয়ে গেল। তৃতীয় পাখনা খুললেন, অকেজ হয়ে গেল। ৭০,০০০ পাখনা খুলে অকেজ হয়ে হুজুর আমার জান্নাতের মুবারক জমিনে তাশরীফ নিয়ে চলে গেলেন। আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক কতটা এলাম? আমার আল্লাহ বলে, এ জিবরাইল তুমি আমার জান্নাতের একটা কোণ এখনো শেষ করতে পারো না। এত বড় জান্নাত আল্লাহ আমাদের লেগে তৈরি করেছে। খুশি নয় আপনারা? হ্যাঁ, খবরদার। আল্লাহ পাক বলছে যে যেটা আশা করে আমি তাকে সেটাই দিই। কি চান বলেন? আরে বলো তোমাদের আশা কি চাও? কি চাও তুমি? কি চাও? জান্নাত। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান, সকল আল্লাহুম্মা। খবরদার আপনি বলেন যে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নাম। খবরদার, নিরাশ হচ্ছে না, নিরাশ হচ্ছে না। তুই জানো নি আল্লাহ রহমানুর রহিম? তুই জানো নি আল্লাহ আরশে লিখে রেখেছে যে আমার গজবের থেকে রহমত বেশি? আল্লাহ, আল্লাহ কাহার, আল্লাহ আল্লাহ কাহার, আল্লাহ রহমান, কিন্তু আমার আল্লাহর আযাবের থেকে আল্লাহ রহমত বেশি। একবার জোরে বলেন। ও জান্নাত কাদের লেগে তৈরি করেছে বলেন না? মুসলমান, আমরা মুসলমান না, ঈমানওয়ালাদের জন্য। আমরা ঈমানওয়ালা নয়, আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করেছে, ঈমানওয়ালাদের জন্য জান্নাত তৈরি করেছে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতীদের হাইট হবে আদম আলাইহিস সালামের হাইটের মতন ৬০ হাত লম্বা। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় জান্নাতি খারাপ লাগবে না? এত বড় বড় জান্নাতি খারাপ লাগবে না? হুজুর বলে, না না, তুই বুঝতেই পারবে না যে তুমি লম্বা। যখন সবাই একরকম হয়ে যাবে, সবাই যখন এক হাইটে থাকবে, তুমি এটা অনুভব করতে পারবে না। তুমি বড়, তোমার হাত বড়, তোমার চোখ বড়, তোমার মাথা বড়, তোমার শরীর বড়, তুমি এটা অনুভব করতে পারবে না। যদি আমাদের পাশে একটু করে একটা লোককে খারাপ লাগবে না? লাগবে না? এত বড় জুয়ার, এত বড়, ওর হাতে হাতে ৬০ হাত।
এত বড় যদি একটা লোক থাকে, তার হাত এতটা, এতটা হাত 60 হাত হয়ে যাবে, কথা হিসাব, হ্যাঁ তাহলে খারাপ লাগবে। কিন্তু সবাই যে আমরা একই রকম আছি, কিছু বুঝতে পারছেন? এটা কোন ন্যাচারাল ব্যাপার, এটা কোনো ব্যাপার না। ওরকম জান্নাতে 60 হাত লম্বা লম্বা লোক হবে, কিন্তু বুঝতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতীদের বয়স কত হবে? জান্নাতীদের বয়স কমবেশ 32 থেকে 35 এর মধ্যে, মানে 34 35 এরকম বয়স হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এ নবীর উম্মত উম্মতিরা, ভিডিও করছিস আমার? ওই লাল জামা কো ডিলিট করে দাও মোবাইলটা, ওটা ডিলিট করে দেন তো। এত বড় 60 হাত লম্বা মানুষ হবে। আর জান্নাতীদের আল্লাহ পাক ওখানে বিয়ে শাদী দেবে, জান্নাতীদের বিয়ে হবে। আল্লাহ এক একটা জান্নাতীকে 70 রমণী দিয়ে দেবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, ওই রমণীদের করে কোন জিন, কোন ইনসান এখনো একবারে স্পর্শ করে নে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই সব মেয়েরা এখন কি করছে? আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, সব তাঁবুর মধ্যে আছে, তাঁবুর মধ্যে বসে আছে। তারা সবুজ বালিশে হেলান দিয়ে এইভাবে মাথায় হাত রেখে যেমন ভাবে অপেক্ষা করে, যেমন আপনারা সচরাচর কারোর জন্য অপেক্ষা করেন, ওই রকম সব হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি হুর জান্নাতীর জন্য অপেক্ষা করছে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, কিয়ামতের পরে যখন তারা জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহর কুদরতে যার যেটা হুজরা হবে, যার যেটা ঘর হবে, জান্নাতীদের করে হাত ধরে টেনে টেনে জান্নাতের হুরেরা তাদের তাঁবুর মধ্যে নিয়ে চলে যাবে। সন্দেহ রাখবেন, আল্লাহ 70টা করে দেবে। আর সাহাবা হুজুর বলি, ইয়া রাসূলুল্লাহ 11:30 বেজে গেল, বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার খুব ঘোড়া চাপার শখ, জান্নাতে আমি ঘোড়া চাপতে পারবো? সব রকমের তো উম্মত থাকে। হুজুরের সাহাবা বলে, হ্যাঁ জান্নাতে তুমি বুরাক আল্লাহ দিয়ে দেবে, ওই ওতে চেপে সব উড়ে ঘুরে বেড়া বুরাক দিয়ে দেবে। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাতে আমার চাষবাস করার খুব শখ। আপনারা চাষ করেন? আমি চাষ করি না, কিন্তু আমার দাদুজান চাষ করতেন। আমার জমি আছে, বেশি নয়, একবার চাষ করেছিলেন, একবার ধান চাষ করেছিলেন। সে মাথা খারাপ হয়ে গেল, ধান কি হয়েছে আমি কোথায় চলে গেছে কি জানি। যাই হোক, এখন যারা চাষ করে, এটা কিন্তু অনেকের আবার শখ, তারা সকালবেলা উঠেই মাঠে চলে যায়, থাকতে পারে না, আছে না? না, এটা তো শখ। একজন সাহাবা চাষের খুব শখ, হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে চাষ করতে পারবো? অনন্তকাল জান্নাতে থাকবো, চাষ করতে পারবো? হুজুর বলে, হ্যাঁ, বীজ ফেলবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, সঙ্গে সঙ্গে ফল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফুল হবে, ফল হবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, এই সঙ্গে সঙ্গে ফল হয়ে যাবে। বীজ ফেললেই সব হয়ে যাবে। আর একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আম খাওয়ার শখ, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আম খেতে পারবো? হুজুর বললেন, তুমি শুধু জান্নাতে আমের কথা বলবে, যত রকমের আম আছে আল্লাহ কেটে সাজিয়ে সুন্দর করে প্লেটে তোমার সামনে হাজির করে দেবে। ল্যাংড়া আম, ফজলি আম, হিমসাগর আম, আর কি আম, সব নাম বলে, ওসব ওরা তৈরি করেছে। আর কি নাম আছে বলে? ল্যাংড়া, ফজলি, হিমসাগর, মুম্বাই, ম্যাট্রাজ, এসব এত রকম। তুই দুটো নাম বলে দুটোই উল্টো নাম কেন? যাই হোক, এইসব নামগুলো যে আছে, এক একটা আমের এক এক রকম মজা। আপনি দুনিয়ায় আপনার আম্মাকে বলেন আম খাবো, কি করবে? একরকম আম কিনে দিবে। আপনার আব্বাকে বলবেন, আব্বা আম খেতে, বলেন আব্বাকে, বলো আব্বাকে বলে আম খাবো। জীবনে চাষ আপনারা চান, তুমি চাও, হ্যাঁ বলবি, বাপের সঙ্গে মহব্বত বাড়বে।
আমি নাউজুবিল্লাহ, আল্লাহর শুকর, আমার পয়সার নবীর কদমে সেলাই অভাব নেই। আমি তা আব্বা বলি 50 টাকা দেন না, দেন না 50 টাকা নেই না, দেন না। এটা একটা মহব্বত, কথা ঠিক না বললে? 5 টাকা চাই, আব্বা 500 টাকা দেন না, যা দুবনি যা না, আব্বা দেন না, পা ধরে আব্বা 50 টাকা আপনাকে দিতে হবে। এই যে এটা, এগুলোই তো মনে পড়বে মরে গেলে, কথা ঠিক না? আমি বললে বাপের মনে পড়বে, বাপ বললে আমার মনে পড়বে, কথা ঠিক না? দেখো কতজনের বাপ মা নেই, হ্যাঁ, আহা, আর কিছু নেই, বাপ মা চলে গেল, তার সব চলে গেল, মানে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি অন্য কিছু নয়, দুনিয়াতে আল্লাহর রাসূল আমাদের সাথে আছে, বাপ গেলেই কি থাকলেই কি, আল্লাহর রাসূল আছে, খবরদার মন ছোট করবেন না, আল্লাহর রাসূল আমাদের সাথে আছে, জোরে বলেন। কিন্তু বাপকে আল্লাহ ঢাল করেছে, মাকে আমার আল্লাহ আমাদের মমতার আঁচল করেছে, কথা ঠিক না ভুল বলেন, আমাদের ভালোবাসার আঁচল করেছে, জোরে বলেন। তো যাই হোক, তো হুজুরকে বলি আমার আম খাওয়া, আমরা আম চাইলে বাপ মা আম একরকম দিবে, আল্লাহর কাছে বান্দা আম চাইলে যত রকমের, যত কিসমের, যত কোয়ালিটির আম আছে, হুজুর বলছে সব খানচাই সাজিয়ে তোমার সামনে আল্লাহ সঙ্গে সঙ্গে হাজির করে দেবে। জান্নাতীরা মনে মনে আশা করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে। আচ্ছা, ওটা তো হলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলছে জান্নাতে হদ থাকবে, ছোট ছোট সব হদ থাকবে, ওই হদের ধারে সব পাখি ঘুরে ঘুরে বেড়াবে, পাখি ঘুরে ঘুরে বেড়াবে, আর বান্দা মনে মনে চিন্তা করবে, বান্দা মনে মনে চিন্তা করবে, আরে পাখির গোশত খেলে কতই না ভালো হতো, মনে মনে ভাববে। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলছেন, সঙ্গে সঙ্গে আমার আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহ ওই এক পাখির 70 রকমের লাগেজ খানা করে বান্দার সামনে আমার আল্লাহ পেশ করে দেবে। চিকেন, চিকেন টিক্কা, চিকেন মশলা, চিকেন চাপ, চিকেন ভর্তা, চিকেন তন্দুরি, চিকেন হান্ডি কা হান্ডি, চিকেন ভুনা, চিকেন মশলা, আমি তো 10টা পাবো। চিকেন একটাই রান্না 70 রকমের, ওরম পাখি একটা 70 রকমের আল্লাহ রান্না করে বান্দার সামনে সঙ্গে সঙ্গে হাজির করে। আচ্ছা, খাবার একটা ব্যাপার আছে, কি আমরা এখানে খেলে কি হয়, খুব খেয়ে ফেললে খাওয়ার আগে এক কষ্ট, খাওয়ার পরে আর এক কষ্ট। অনেক সময় কি হয়, খাওয়ার ইচ্ছা থেকে পেট ভরে যায়, অনেক সময় মজা লাগে, আর পেটে যাচ্ছে না বলে তাই এত মজা লাগছে, আরেক গ্লাস শরবতটা লেগে নেই। কিন্তু জান্নাতের খাওয়া এরকম নয়, জান্নাতে যত মন চাইবে তত খেতে পারবে, যত মন চাইবে তত খেতে পারবে, খাবার পরে কোনো কষ্ট হবে না। হুজুর বলছে একটু ঘাম বেরিয়ে যাবে, ওই ঘামটা মিশকে আম্বরের মতন খুশবু হয়ে যাবে, ওটা সঙ্গে সঙ্গে খাওয়া আল্লাহ হজম করে দেবে। একবার জোরে বলে, গ্যাস হবে না, মাথা যন্ত্রণা হবে না, জ্বর হবে না, কষ্ট হবে না, দুঃখ হবে না, গালাগালি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, খুনোখুনি নেই, কিচ্ছু নেই, শুধু আরাম আর আরাম, আয়েশ আর আয়েশ, মজা আর মজা। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে নামাজ পড়তে পারবো? হুজুর জান্নাতে রোজা রাখ, জান্নাতে নামাজ রোজা কিচ্ছু নেই, জান্নাতে শুধু খাও দাও আর মজা উড়াও। শুনছেন? জান্নাতে নামাজ, এই শুনছেন? একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে নামাজ হুজুর না, জান্নাতে নামাজ কি? জান্নাতে নামাজ, জান্নাতে শুধু খাও দাও মজা। নামাজ তো পড়লে দাড়িও নেই জান্নাতে। কি বলেন? ইমাম গাজ্জালি হুজুরকে বলছেন, মজলিসে গাজ্জালি বলে কিতাব আছে, ইমাম গাজ্জালি হুজুর উনার মজলিসে কথা হচ্ছে জান্নাতের ব্যাপারে, উনাকে প্রশ্ন করলেন, এই ইমাম গাজ্জালি, জান্নাতীদের দাড়ি নেই কেন? জান্নাতীর দাড়ি থাকে, দাড়ি থাকে সুন্দর জিনিস। হ্যাঁ, হুজুর বলে, আমি বলতে পারবো না, যারা দাড়ি চাঁচে তাদের করে যে জিজ্ঞাসা করো যে জান্নাতীদের কেন দাড়ি থাকবে না। মাথায় ঢুকছে? হ্যাঁ, মুসলমান, জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না, ক্লিন শেভ, ক্লিন একদম চকচক করে, আর নামাজ রোজা নেই, শুধু খাও দাও মজা উড়াও, হই 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 হই, সিনা ঝাপটি করবে, সিনা ঝাপটি চিয়েস করে। দেখেছেন আপনারা খ্রিস্টান ইহুদিরা? শুনছেন আপনারা? জাম নিয়ে একে অপরের সঙ্গে লাগাই না, ওখানে সিনা ঝাপটি হবে জান্নাতীদের। হাউজে কাউসার, এই
সারাবান তহুরা সব সময় তোমার আশপাশে রমণীর মেয়েরা ছেলেরা সব টেনে করে নিয়ে ঘুরবে, বলেন কি লাগবে, কি লাগবে আপনার, কি লাগবে নিয়ে ঘুরবে। হ্যাঁ, আর হুজুর বলছেন যে খাদেমগুলো থাকবে দূর থেকে, আল্লাহ কোরআন শরীফে আল্লাহ বলেন দূর থেকে যদি তুমি দেখো যেন মনে হবে কতগুলো মণিমুক্তার দানা ছড়ানো আছে, এত চমকাবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ, এত চমকাবে, জোরে বলেন সুবহানাল্লাহ, এত চমকাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এতে হলো গুনাহগারদের আশা, এতে হলো আমাদের গুনাহগারদের আশা। আশিকদের কি আশা, আশিকদের কি আশা, আশিক হুর দেখবে না, গেলেমান দেখবে না, সারাবান তহুরা দেখবে না, ওই দুধের নহর দেখবে না, মধুর নহর দেখবে না, এভাবে সারাবান তহুরার নহর, পানির নহর দেখবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর যারা আশিক হবে তারা অন্য কিছুতে তাদের মন মুজবে না, অন্য কিছুতে তারা সিনা ঝাপটি করবে না। তাদের জন্য কি থাকবে, তাদের জন্য আল্লাহ দিদা থাকবে। এখন প্রশ্ন আমাদের জন্য কি হবে, আল্লাহ আমাদের জন্য আল্লাহ দিদা রাখবে, যারা জান্নাতি হবে আমার আল্লাহ প্রতি জুম্মায় যেমন দুনিয়াতে তোমাদের হুজুর বলেন তোমাদের দুনিয়ার জুম্মা, ওই জুম্মায় আমার আল্লাহ জান্নাতীদের দিদার দান করবে, আল্লাহ দিদার হবে, জোরে বলে জান্নাতীদের আল্লাহ পাক কি দিবেন বলেন, দিদার। হুজুর পাক বলছে শুধু দিদার নয়, আল্লাহ ডাকবে। কি নাম তোমার, নাম কি? আল্লাহ বলে নূর আলম, এ ফুলা ইবনে ফুলা, এ নূর আলম, আর কেউ থাকবে না, আর কেউ, আল্লাহ আর নূর আলম, পর্দা উঠে গেছে, আর কেউ নেই, আল্লাহর বান্দা একা একা। আল্লাহ বান্দাকে দেখবে আর বান্দা আল্লাহকে দেখবে। আল্লাহ হুজুর পাক বলেছেন প্রতিটা জান্নাতীর সঙ্গে আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলবে, কনভারসেশন হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওহ কি মাকাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলে একজন, আমার নামটা ভুল হচ্ছে, আল্লাহ ইলিয়াস আলাইহিস সালাম হবে না, আইয়ুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর একজন নবী ছিলেন, কেঁদে হুজুর আবার নাবিনা হয়ে গিয়েছিলেন, আল্লাহ বিনাই দান করলেন, আবার কেঁদে চোখের নূর চলে গেল, আবার আল্লাহ চোখ দান করলেন, আবার চোখ চলে গেল, আবার চোখ দান করলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ আমার নবী, এ আমার পয়গম্বর, এ আমার বন্ধু, এ আমার বান্দা, বলো তুমি এত কেন কাঁদো? তুমি যে জাহান্নামের ভয়ে কাঁদো, জাহান্নাম তোমার জন্য হারাম, জান্নাতের আশায় কাঁদলে জান্নাত ওয়াজিব। ওই সময়তে আল্লাহ পাকের নবী বলতে আরম্ভ করে দেয়, এ রব্বুল আলামিন আল্লাহ, জাহান্নামের ভয়ে কাঁদি না, জান্নাতের আশায়ও আমি কাঁদি না, আমি কাঁদছি যখন আপনি পর্দা তুলে দেবেন, যখন পর্দা তুলে আমার সাথে কথা বলবেন, ওই মুহূর্তটা কেমন হবে ওটা ভেবে আমি কেঁদে জার হয়ে যাই। দেখে যখন কথা বলবে সেই মুহূর্তটা কেমন হবে। মুসলমান জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পাওনা আল্লাহ দিদার, একবার জোরে বলেন।
طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام يا رسول يا حبيب صلوات الله কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আমার নবীর আব্বা আব্দুল্লাহ আমার নবীর আম্মা আমেনা আমার নবীর নাতি দুজনা হাসান হোসেন আনহুমা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা কে সালাম দিতে বলেছে হুজুরকে সালাম কে দিতে বলেছে আল্লাহ দিতে বলেছে 50 60 70 80 40 30 32 28 সব যত বয়সের লোক দাঁড়িয়ে আছেন এখন আমি দাঁড়ালাম সালাম দিলাম আপনারা দিলেন ইমাম সাহেব সালাম দিল আপনি দিলেন নামাজের মধ্যে আল্লাহ দিওয়াচ্ছেন ও তো দিতে হবে না দিলে তোমার নামাজই কবুল হবে না দিচ্ছেন আমি আপনাদের বলতে চাই আপনারা আপনাদের সারা জীবনে আমার মা বোন যারা আছেন বাপ ভাই আছেন যারা শুনছেন সকলকে বলতে চাই আপনারা আপনাদের সারা জীবনে একবার নবীকে সালাম দিয়েছেন একা বলার দরকার নেই ভাবেন কেউ কোথাও ছিলেন একা মদিনার দিকে খেয়াল করে হয়েছে যদি বলেন না হুসাইন হুজুর বললেন আব্বাজান আলী হুজুরকে যে আব্বাজান আমার নানাজান ঘরের ভিতরে কি করতো হুজুর বললেন তোমার নানা ঘরের ভিতরে তিনার সময়টাকে 3 ভাগে ভাগ করেছেন এক ভাগ আল্লাহর ইবাদত করতেন এক ভাগ আজওয়াজে মুতারা হুজুরের বিবি সাহেবা ছেলেপুলে আত্মীয়-স্বজনের সাথে কথাবার্তা সময় কাটাতেন আর এক ভাগ নিজের নফসের লেগে নিজের লেগে রেখেছিলেন যেটা নিজের লেগে রেখেছিলেন ওটাও উম্মতের জন্য অফ করে দিয়েছিলেন হুজুর নিজের সময় আমাদের ঘরে দিয়েছেন আর আপনারা কি ব্যস্ত যে একবারও সারা দিন চলে যায় নবীকে সালাম দেওয়া হয় না এক সারা দিন তো দূরের কথা সারা জীবনে একবারও সালাম দেন না 50 বছর 30 বছর 40 বছর আল্লাহ না করে হ্যাঁ মুসলমান ইনশাআল্লাহ দিয়েছেন আপনারা তাও বলছি যদি বলেন না আল্লাহ ভুল হয় আমার ঘরের সামনে লিখে রেখেছি আমি আজকে কি নবীর উপরে দরুদ সালাম পড়েছো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখে রেখেছি যখনই লাইট পড়ে লাইটে চলে মানে কারেন্টে এতে আছে যখনই আমার চোখে পড়ে যায় এটা এই যে পড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বলায় আমি সঙ্গে সঙ্গে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুরকে সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا سندي يا سندي يا مكي يا مكي يا مدني يا مدني يا فرشي يا فرشي يا هاشمي يا هاشمي يا قريشي يا قريشي يا مطلبي يا مطلبي يا كاي يا مولاي يا مولاي يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله এটাও যদি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন না
ঘুম থেকে উঠে একদম বিরাজ বিরাজ করে হুজুরকে সালাম দেবেন ইনশাআল্লাহ। এই ঘরে যাবেন, মোমেনের ফাঁকা ঘরে ঢুকলে রাসূলুল্লাহকে সালাম দেবেন। ফাঁকা মসজিদে ঢুকলে কেউ নেই, কাকে সালাম দেবে? রাসূলুল্লাহকে সালাম দিতে হয়, ভুল না হয়। প্রতিদিন নবীকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, উঠতে বসতে পাক সাফ অবস্থায় হুজুরকে সালাম দেবেন। জেনে রেখে দেবেন, আপনাদের সাথে একটা করে ফেরেশতা ঘুরে ঘুরে বেড়ায়।